নমস্কার, নমস্কার, নমস্কার। আসলে ৩ বার না বললে আমার ঠিক মুডস আসে না। ওয়েলকাম টু ডাকবাংলা.com। এক ডাকে গোটা বিশ্ব। আর এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এমন কয়েকটি লাইন আপনাদের একটু শোনাতে চাই। যেখানে দেখব ভালো সেখানেই ছড়াবো কালো। যেখানে দেখব ভালো সেখানেই ছড়াবো কালো। নমস্কার, আমি ট্রোলার। আমি করতে চাই ভীষণ চাপ। আমি গালাগাল দিই তুলে বাপ। নমস্কার, আমি ট্রোলার। ক্রিকেট ইজ আ ফানি গেম। কেউ ব্যাটসম্যান, কেউ বোলার। নমস্কার, আমি ট্রোলার। আপনি বলবেন, এ আবার কি কবিতা হলো? ছন্দে ছন্দে মেলানোর জন্য জাস্ট কয়েকটা লাইন এদিক ওদিক করে দিলেন। আসলে কি বলুন তো, আমি নিজে যেটা পারি না সেটা যখন অন্যেরা করে তখন আমার গা রিরি করে ওঠে। আমার হিংসেতে গা জ্বলতে থাকে, আগুন জ্বলে আমার ভেতরে। সেই সময় আমি ট্রোলের সাহায্য নিয়ে থাকি। না, সেরকম কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার নেই। আমি এটাই করে থাকি আর কি। মাঝে মাঝে ফেসবুক, মাঝে মাঝে ইনস্টাগ্রাম। শহর থেকে গ্রাম তো এখন মোটামুটি এটাতেই ছেয়ে গেছে। তো আমি যখন ভালো কিছু হতে দেখি অন্য কারোর জীবনে, আমার ভেতরটা যখন জ্বলে পুড়ে যায়, তখন আমি ট্রোল করি। তখন সে খারাপ, সে মন্দ, তার গায়ে গন্ধ, এগুলো তাকে বলতে থাকি। হ্যাঁ, অনেক সময় তার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, কিন্তু আমাকে তো বলা হয়েছে ট্রোল করতে। কখনো কখনো আমি স্বেচ্ছায় করি, কখনো কখনো অন্যের অঙ্গুলি হেলনে করি। কিন্তু যখনই করি, মন প্রাণ দিয়ে করি। আমি কিন্তু আমার কাজে সিনসিয়ারিটির ব্যাপারে কোনো কার্পণ্য করি না। যখন দিই, গুছিয়ে দিই। ওটাকে বলে জিডি। জিডি মানে কিন্তু জেনারেল ডায়েরি নয়। জিডি মানে বাংলায় গুছিয়ে দিই। তো নিজের মতন করে আমি যখন গুছিয়ে দিই, তখন অটোমেটিকলি সবাই একটু চেগে ওঠে। আমার খুব মন খারাপ হয়ে যায় যখন আমার লেখা কোনো কমেন্টে যার উদ্দেশ্যে লেখা সে কোনো উত্তর দেয় না। তখন মনে হয় সারাটা দিন আলসেমিতে কেটে গেল। এ কি, সে রাগলো না, সে কোনো কথা বলল না, সে কোনো প্রত্যুত্তর করলো না, তাহলে আমার কনভারসেশনটা এগোবে কি করে? আমি কিভাবে আমার কথোপকথন চালিয়ে যাব, কিভাবে আমার গালাগালটা দিয়ে যাব কনস্ট্যান্টলি, এইটা নিয়ে কনস্ট্যান্ট আমার চিন্তা হতে থাকে। আমার তো বেসিক্যালি খুবই সাদা মন। আমি শুধু চাই লোকজন একটু অ্যাটেনশন দিক আমাকে। আর সেই অ্যাটেনশনটা যখন আমি পাই না, তখন আমার কিন্তু টেনশন হয়ে যায়। টেনশন আর অ্যাটেনশনের মাঝে মাত্র একটা এর তফাৎ। আমি এ ফর অ্যাডাল্ট হয়েছি। আমার মনে হয় আমার সব কিছু নিয়ে বলার একটা অধিকার রয়েছে, এবং সেই জন্যই আমি ট্রোল করে থাকি। এই দেশেই শুধু নয়, গোটা বিশ্বে। এই যে এক ডাকে গোটা বিশ্ব, গোটা বিশ্বে এটা ন্যাশনাল পাস টাইম আর ইন্টারন্যাশনাল পাস টাইমও বটে, যে ট্রোল করতে হবে। কারুর ভালো দেখা যাবে না, ট্রোল করতে হবে। সেই সাবজেক্ট, সেই বিষয় নিয়ে আমি কিছু বুঝি না বুঝি কিচ্ছু যায় আসে না। আমার ট্রোল করতে ভাল লাগে, তাই আমি ট্রোল করি। আমরা যারা জেনারেলি এই আর্টস বা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, তারা আরও ভালোভাবে টের পাই যে কোনো একটা বিষয় হাতের কাছে পেলে ট্রোলাররা একদম ছাড়েন না এবং কোনো কার্পণ্য করেন না, করে তেড়ে আসেন। আমাদের জীবনে যত রাগ, দুঃখ, পাপ, ঘৃণা, অভিমান সব যেন ওদের নিজস্ব। তারা তখন নিজেদের মতন করে সেটা আপন করে নেন এবং জ্ঞান দিতে থাকেন। কোন ছবিতে কিভাবে তাকানো উচিত ছিল, কেন আমার স্ত্রী ছোট জামা কাপড় পরে ছবি দিয়েছেন, আমি বা কিভাবে সেটা অ্যালাউ করেছি, ইত্যাদি ইত্যাদি নানান রকমের বিষয় নিয়ে ট্রোল করতে থাকেন লোকজন। ট্রোল না করলে বোঝা যায় না সমাজে আপনার স্থান এক্স্যাক্টলি কোথায়। আপনাকে যদি কেউ ট্রোল না করে, তার মানে আপনার এই সমাজে কোনো স্থান নেই, কোনো অবস্থানও নেই। আপনি এই সমাজে এক্সিস্টই করেন না। আপনি এতটাই আনইম্পর্টেন্ট, এতটাই আনইম্পর্টেন্ট, এতটাই ভেস্টিজিয়াল, যতটা ওই বলছি, ফুল और कांटेতে একটা গান ছিল, তুমসে মিলনে কো দিল করতা হ্যায়, রে বাবা তুমসে মিলনে কো দিল করতা হ্যায়। এখানে রে বাবা এই দুটো শব্দের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। রে বাবা হচ্ছে ভেস্টিজিয়াল শব্দ। রে বাবাটা না হলেও গানটার অর্থ একই রকম থাকতো। তুমসে মিলনে কো দিল করতা হ্যায়, চুপ।
তুমসে মিলনে কো দিল করতা, একই রকম রে বাবাটা জোর করে ঢোকানো হয়েছে। তাই আপনি হচ্ছেন লাইফের সেই রে বাবা ফ্যাক্টর, যদি না আপনাকে নিয়ে ট্রোল করা হয়। যে কারণে ট্রোলকে ঘেন্না করবেন না, ট্রোলকে খারাপ ভাববেন না। ট্রোল আমাদের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সমস্ত দিক থেকে একটা পাস টাইম, এবং এই ট্রোল যারা করে থাকেন তাদের যুগ যুগ জিও বলতে হয়। যে কারণে আজকেও আমি লাঞ্চে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা এগ ট্রোল। এটা আমি ডেডিকেট করছি সেই সমস্ত ট্রোলারদের যারা ট্রোল না করে দুপুরের ভাত হজম করে উঠতে পারেন না, তাদের ঘুম আসে না, তাদের সুখ দুঃখ সব এক জায়গায় মিলেমিশে শেষ হয়ে যায়। তো তাদের সবাইকে ডেডিকেট করে এই এগ রোল শেয়ার করলাম।